ঘরে ফকিন্নি, তোর ওই ভাগের পাতা আমার ভাগে আইলো কেন ক? বাহ 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 বাহ, আপনি যে এতগুলো পাতা উড়ায় উড়ায় আমার সাইডে দিলেন, তাতে তো আমার কিছুই হইল না। আর আমার এখানে সামান্য একটা পাতা আপনার ওইদিকে জ্বলে গেছে, তাতেই দেখতেছি তেলে বেগুন একবার জ্বলে উঠছেন। এই ফকিন্নি মাইয়া, এই ফকিন্নির মাইয়া, মুখে লাগাম দিয়া কথা ক। আমি কিন্তু তোর শাশুড়ি। হ্যাঁ, এই যে আপনি যদি আমার শাশুড়ি হন, আমিও কিন্তু একটা ছেলের বউ, আপনিও মুখে লাগাম দিয়ে কথা কইবেন। ওরে বাবা, এত বড় কথা তোরে, আমি কি বলে আরে থামো না, থামো। কি হইছে, কি হইছে তোমাগো? দুই বউ শাশুড়ি চুল ছিঁড়াছিঁড়ি করতেছো কেন? জিজ্ঞাও তোমার গুণধর বেটার বউরে ওর ভাগের ময়লা কেন আমার ভাগে দিল, জিগাও। আব্বা, খালি আমার শাশুড়ির কথা শুনলে হবে না, আমার কথা আজকে আপনার শুনতে হবে। আপনি কি বলছেন যে অর্ধেক কাম মা করবে, অর্ধেক কাম আমি করব, বাড়ির অর্ধেক ঝাড়ু মা দিবে, অর্ধেক ঝাড়ু আমি দিব। আমি সেটাই করতেছিলাম, বুঝছেন? কিন্তু এর মধ্যে আমার শাশুড়ি আম্মা, হ্যাঁ, গুণধর ব্যক্তি, যারা কিনা আমি অনেক সম্মান করি, সে তার বড় দামড়া ঝাড়ু দিয়া উড়াইয়া উড়াইয়া সব পাতা আমার দিকে দিয়ে দিতেছে। কেন? এখানে আমার দোষটা কোথায়? হ্যাঁ, আমার এখানে উড়ে একটা পাতা গেছে, তাতে দোষ হয়ে গেছে আমার ঝাড়ু দিয়ে পিটাইতেছে। আমি কি দোষ করছি কোন আব্বা? কিন্তু বৌমা, তোমারও কিন্তু মনে রাখতে হবে, তোমার শাশুড়ি তোমার মুরব্বি, মুরব্বিকে একটু সম্মান দিতে হয়। না হয় তোমার শাশুড়ির ভাগের দুই চারটা পাতা তোমার ভাগে গেছে, তাই বলে কি এইভাবে তোমরা চুল ছিঁড়াছিঁড়ি করবা বউ শাশুড়ি? শোনো বৌমা, এর আগে তো আমি ভাগ করে দিছিলাম, সেই ভাগাভাগি এখন থেকে ক্যান্সেল হয়ে গেল। নতুন করে আবার আমি এখন ভাগাভাগি করে দেব। চলো, যেই দিন তোমার শাশুড়ি রান্না করবে সেই দিন তুমি বাড়ির সমস্ত কাজ তুমি করবা। আবার পরের দিন যেদিন তুমি রান্না করবা সেই দিন তোমার শাশুড়ি বাড়ির সমস্ত কাজ করবে। কি ওকে? না আব্বা, ওকে না। বাড়িতে মহিলা মানুষ কয়জন? 3 জন। মা হলো বৃদ্ধ মানুষ, সেই বয়সে কাজ কাম কেন করবে? আর যে বাড়িতে একজন মেয়ে আছে, সে তো বাড়ির উপর বসে বসে খায়, স্বামীর বাড়ি থেকে কতদিন ধরে এসে এখানে পড়ে রয়েছে। হ্যাঁ, কেন সে চাইলে কি একটু কামে হাত দিতে পারে না? ভাগ যদি করতেই হয় তাহলে 3 ভাগ করতে হইব। মা, দেখছো তোমার ছেলের বউ কি বলে, আমাকে কাজ করতে বলে, যে কাজের বয়ে আমি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসছি। শ্বশুর শাশুড়ি আমার ইচ্ছা মতো কাজ করায়, আমার গা হাত পা ব্যথা করে, জন্য আমি আমার মার কাছে চলে আসছি, আরামে আরামে খাবো আর ঘুমাবো। এখন দেখছো কত বড় দুঃসাহস, আমার কাজ করতে বলে। মা, আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না। ঠিকই তো, আমার মাইয়া কেন কাম করব? কাজ সব আমি করুম, তুমি কাম ভাগ করে দাও, তাড়াতাড়ি দাও। ওকে, আচ্ছা ঠিক আছে, ফাইনাল ফাইনাল। শোনো, আজকে বৌমা রান্না করবে আর তুমি বাড়ির সমস্ত কাজ করবা, আর কালকে তুমি রান্না করবা, বৌমা বাড়ির সমস্ত কাজ করবে। ঠিক আছে? ওকে ওকে, ফাইনাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আবার ইংলিশ মারি। হ্যাঁ চল। মা, এসব ফুকনিদের সাথে মুখ লাগায় লাভ নেই, চলো তো ঘরে চলো। দেখছেন দেখছেন, আর খাসিরে দেখছেন, কথায় কথায় আমার গায়ে ঝাড়ু দিয়ে পিটান দিব, না পারলে একটা গুতা দিব, এগুলো কি সহ্য করা যায় আব্বা বলেন? বৌমা শোনো, তোমার শাশুড়ির সাথে আমার যেদিন বিয়ে হয়েছে তখন থেকে এই পর্যন্ত আমি মানিয়ে চলেছি এবং এইভাবেই চলতেছে, আমি সহ্য করে যাইতেছি। তোমারও কিন্তু সহ্য করতে হবে, কারণ তোমার তো মাত্র শুরু। হ্যাঁ আব্বা, মানায় চলতে চলতে আজকে আমি এই পর্যন্ত, তার সাথে আমি যতই মানায় চলতে চাই না কেন, সে তার উল্টাটা করে। আবার যদি সে আমি উল্টাটা করি, সে আবার সে ফিল্টারটা করে, আবার যদি ফিল্টারটা করি, সে আবার উল্টাটা করে। তাহলে কতদিন এভাবে মানায় চলা যায়? দেখেন, আমি অতিষ্ঠ হয়ে গেছি, এখন আর পারতাছি না। এমন কোনো বুদ্ধি দেন যেটা কাজে লাগে। শোনো, তোমার শাশুড়ির সাথে এইভাবে যুদ্ধ করলে তুমি কোনোদিনও পারবা না। তোমার শাশুড়ির সাথে চলতে হবে বুদ্ধি খাটিয়ে। হ্যাঁ, চিকুন বুদ্ধি। তুমি এখন থেকে তোমার শাশুড়ির সাথে শুধু তালে তাল মিলিয়ে যাবে আর চিকুন বুদ্ধি খরচ করে তার সাথে চলবে। দেখবা সে নাইলের মতো সোজা হয়ে গেছে, তখন তুমি যা বলবা সব শুনবে। আব্বা, আমি কিন্তু জানি আপনি অনেক বুদ্ধি, আপনার বুদ্ধি মতো চললে আমি আমার শাশুড়ির অল্পতেই সাহায্য করতে পারবো। তাহলে কাজে লেগে যাও। জি আব্বা। ঠিক আছে।